ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিএস লাইফ ক্রিয়েটর। তো চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিওর সাথে। আর নতুন বলতে কি অনেক 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 দিন পর তোমার সাথে কথা হচ্ছে। সেই লাস্ট মনে হয় নভেম্বর মাসে কালী পুজোর সময় ব্লগ ছেড়েছিলাম। আর এটা চলছে ফেব্রুয়ারি মাস। তো কিছু করার ছিল না, কারণ বাবাইয়ের ফাইনাল এক্সাম ছিল, তারপর রেজাল্ট বেরোনো, স্কুল ভর্তি, হ্যানা ত্যানা অনেক কিছু মাঝে অনেক কিছু এদিক ওদিক হয়েছে। তো ঘরেরও কিছু কাজ বাজ ছিল, অনেক কিছু চেঞ্জ হয়েছে ঘরে, সেগুলো তোমাদের পরে সব দেখাবো, ডিটেলসে সব বলবো। তো আপাতত আজকে ব্লগটা শুরু করার কারণ আছে। আমি, আমার হাজব্যান্ড আর ছেলে তিনজনে মিলে যাচ্ছি এক জায়গায় ঘুরতে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো। তো তাই জন্য ভাবলাম যে আজকে একটা ভালো জায়গায় যখন যাচ্ছি ঘুরতে, তো তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি। তাই জন্য আজকে থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম। আশা করি এখন থেকে ডেইলি ব্লগ ছাড়ার চেষ্টা করব। আর মেন প্রবলেম হয়ে যায় নেটের প্রবলেম হয়ে যায়, ছেলে নেট দেখে, ফোন ঘাটা হয়, এই করে ব্লগ ভিডিও পোস্ট করা যাচ্ছে না। তো যাই হোক, সেই নভেম্বর মাসে লাস্ট ভিডিও পোস্ট করেছিলাম। আর এই আজকে এটা ফেব্রুয়ারি মাস চলছে, ভিডিও শ্যুট করছি, পোস্টটা কবে করবো আমি জানি না। তো যাই হোক, আমরা এক জায়গায় যাচ্ছি, তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেই ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। এদিকে বাবাই রেডি হয়ে গেছে, এদিকে আমি রেডি হয়ে গেছি, এদিকে আমাদের একটা ব্যাগ রেডি, আর বাইরে সুটকেস আছে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের পরে বলবো, ভিডিও দেখতে থাকো, সাথে থাকো। তো এদিকে আমরা বেরিয়ে পড়েছি, আর আমরা ওলা বুক করেছিলাম, কারণ 30D বাস 8:30 কি 8টা এরকম টাইমে লাস্ট বেরোয়। আর আমরা যখন বেরিয়েছি তখন 9:30 বাজে। তো ওলা বুক করে আমরা কোথায় এসেছি, আশা করি অনেকেই এলাকাটা দেখে হয়তো ধারণা করেছো কোথায় এসেছি। তো যাই হোক বলেই দিই তোমাদের, ধর্মতলা এসেছি। ধর্মতলা থেকে আমাদের বাস আছে। তো যাই হোক, ওখানে এসে কিছু টিফিন করে নিলাম, কারণ রাত্রিবেলা সারা রাতের জার্নি হবে। তো তাই জন্য চাউমিন নেওয়া হয়েছে একটা, যেটা আমি আর বাবাই হাফ হাফ খেয়ে নিয়েছি। আর ওর বাবা কিছু খাবে না, কারণ ও বাড়ি থেকে বেরোনোর সময় একটু ভাত খেয়ে বেরিয়েছিল। তো যাই হোক, ওদিক দিয়ে খাওয়া দাওয়া করে আমরা বাসের সামনে এসে দাঁড়িয়ে আছি। বাস এই যে বাস ছাড়বে কিছুক্ষণ পরে, তো আমরা উঠবো বলে দাঁড়িয়েছিলাম। তো যাই হোক, ফাইনালি বাসে উঠে পড়েছি। আর বাবাইকে দেখেছো, বাবাই তো খুবই এক্সাইটেড, যখন তখন যেমন তেমন মুখের ভঙ্গিমা করেছে। তো বাসে উঠে অনেকক্ষণ বসার পরে তো ফাইনালি বাস ছেড়েছে। তো দেখো বাইরের ভিউটা, রাত্রিবেলা রাস্তা পুরো ফাঁকা, দেখতে সত্যি ভালো লাগে একদিকে, যে ফাঁকা রাস্তা, একদম বাসটাও টানবে শ শ করে, একদম ফুল স্পিডে চলবে বাস। তো ওই জার্নিটা ধকল যায় সারা রাতে, কিন্তু যাই হোক সারাটা দিন পাওয়া যায়, যেখানে যাচ্ছি সেখানে গিয়ে সারাটা দিন এনজয় করতে পারবো। তো আমার তো খুব ঘুম পাচ্ছে, আর বাবাই মাঝখানে বসে এত জ্বালাচ্ছিলো যার কারণ ঘুমাতে পারিনি। তো ফাইনালি ভোর 6টা বাজে, তখন আমরা বাস থেকে নেমে গেছি। নামার পরে এই দেখো ব্লু কালারের যে বিল্ডিংটা, সেটা হচ্ছে পূর্বাশা 1। তো আমরা যতবারই আসি এখানে ততবারই আমরা পূর্বাশা 1-এ থাকি। তো আগেরবার যখন এসেছিলাম তখন এই 2টা সবে ওপেনিং হয়েছিল, তখনই ডিসাইড করেছিলাম যে এরপর যখন যাব তখন এটাতে থাকবো। তো ফাইনালি আমরা সেই হোটেলটাই বুক করেছি। আর যেহেতু আগে থেকে বলা ছিল, সেহেতু আমরা ভোর 6টার সময় হোটেল পেয়ে গেছি। 9:30টার জন্য আমাদের 9:30টার সময় যে চেক ইন করার, সেই অপেক্ষাটা আমাদের করতে হয়নি। তো আমরা 6টার সময় আমাদের রুম দিয়ে দিয়েছে। তো যাই হোক, রুমে যাই, দেন রেস্ট নেব। তো রুমে গিয়ে দেন তোমাদের সাথে তারপর আবার কথা হচ্ছে। রুমে চলে এসেছি, এখন বাজে ভোর 6টা। আর তোমরা আশা করি এতক্ষণে বুঝতে পেরেছো আমরা কোথায় এসেছি। তো আমরা দীঘায় এসেছি। আর ব্যালকনি থেকে যাই না, পিছের সিনারি দেখতে পাচ্ছি কিনা। তো যাই হোক, তোমাদের রুমটা আগে দেখাই, আর রুমে কী নিয়েছে না নিয়েছে সেই ডিটেলসটা তোমাদেরকে বলবো। তো আপাতত তোমাদের সাথে রুমটা শেয়ার করি। তো রুমটা কীরকম আগে সেটা দেখে নিই। মেন ডোর দিয়ে ঢুকে জাস্ট এখানে একটা ক্যাবিনেট করা, এর ভিতরে এই যে দুটো ব্ল্যাঙ্কেট রাখা রয়েছে। আর হচ্ছে গিয়ে নিচে এখন একটা বক্সের মতন করা, যেখানে লাগেজ রাখা যাবে। আর এখানেও ছোট্ট ছোট্ট একটা ক্যাবিনেট করা। এর এখানে একজন বাথরুমের মতন লাফাতে শুরু করে দিয়েছে। এখানে একটা আয়না দিয়েছে, আয়নার উপরে লাইট আছে। ফোন করার জন্য নিচে রিসেপশানে ফোন রয়েছে। এখানে একটা টিভি আছে, সেটটপ বক্স আছে। আর একজন এসি চালানোর চেষ্টা করছে, বাট আমি বললাম কিন্তু এখন ওটা নন এসি আছে, মানে এসির লাইন দেওয়া নেই, এসিটা চলবে না, আর লাগবেও না। ঠান্ডা ভালোই, এখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। বাথরুমটাও যথেষ্ট ক্লিন। আমি বাথরুমে এখন ঢুকবো না, কারণ পায়ে আমার জুতো আছে। তো বাথরুমটাও অনেকটা ক্লিন, এই যে দেখতে পাচ্ছ, প্রচুর মানে ভালোই পরিষ্কার আছে। গিজারও আছে। এই আসো, এইদিকে ব্যালকনি, ওই যে সমুদ্র। বাট এখন কুয়াশার জন্য দেখা যাচ্ছে না, বলো। দিনের বেলা মানে একটুখানি ডাউন হলে দেখা যাবে, দেখা যাচ্ছে কিন্তু জিনিসটা। ওই দেখো বোর্ড আসছে, ওই যে বোর্ড আসছে। আরে হ্যাঁ, ওটা সমুদ্রই। রুমে বসে বিচের একটা
একটু কাছে হলে পরে ওই যে ওইগুলো ওই হোটেলগুলো থাকলে পরে অনেকটা ইয়ে হতো, মানে দেখা যেত, বোঝা যেত। এখান দিয়েও বোঝা যাচ্ছে, বাট এখন যেহেতু ওখানে কুয়াশায় ভর্তি একদম, এর জন্য কিছু দেখা যাচ্ছে না সেরকমভাবে। আমাদের রুমের ভিউ দেখতে দিয়েছি আর বলেও দিলাম আমি দীঘায় এসেছি। তো যাই হোক, রুমের ভিউ দেখি, বিচের এখান থেকে আমার রুমের হোটেলের যে ব্যালকনি থেকে বিচ দেখা যাচ্ছে, কিন্তু এখন কুয়াশার জন্য দেখতে পাচ্ছি না। একটু বেলা হলে হয়তো দেখা যাবে, তখন তোমাদের নয় আবার দেখাবো। তো আপাতত চোখ মুখের অবস্থা খুব খারাপ, বাস প্রচুর জার্নি হয়েছে বাসে। তো আপাতত এখন ফ্রেশ হই, আমি ফ্রেশ হবো, বাবাকে ফ্রেশ করব, করে একটু 1-2 ঘন্টা রেস্ট করে নিয়ে তারপর দেন বেরোবো ঘুরতে। কোথায় ঘুরতে যাবো না যাবো সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, সাথে থাকো। যাই হোক, আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, বাবাই ওদিকে ড্রেস চেঞ্জ করে নিয়েছে, বদমাইশি করে না। তো যাই হোক, তোমাদের যখন দেখাচ্ছিলাম ব্যালকনি থেকে বিচটা দেখা যাচ্ছে, তো ব্যালকনি থেকে না, শুধু রুমে বসে বিছানায় বসেও বিচ দেখা যাচ্ছে এখান থেকে। তো এটা ফ্রন্ট ক্যামেরায় বুঝতে পারবে না, আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাই। তো এই দেখো, এখান থেকেও বোঝা যাচ্ছে জিনিসটা, আমি যেহেতু সামনে আছি ভালো বুঝতে পারবো, তোমরা ওখান থেকে ক্যামেরা জানি না কতটা বোঝা যাচ্ছে, ঠিক ওই সাইডটা। বেলার দিকে যদি বোঝা যায় তখন তোমাদের নয় দেখাবো। আপাতত বাবাইকে একটু ছাতু ঘোল করে দিই, বাবাই খেয়ে একটু বাবাইকে নিয়ে শোবো, 6:30 বাজে, মিনিমাম 9টা অবধি শুই, দেন তারপরে ঘুরতে বেরোবো। তো এখন খেয়ে দিয়ে রেস্ট নিয়ে যখন ঘুরতে বেরোবো তখন আবার তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। তো এখন ঘড়িতে বাজে 10:30, 10:30 বাজে, কি গো কটা বাজে? 10:40। হ্যাঁ, 10:40 হয়ে গেছে। যাই হোক, ঘুরতে ঘুরতে বাবাই লেট করেছে, বাবাইকে অনেকক্ষণ ধরে ডাকা হচ্ছিলো, বাবাই উঠছিল না, সারা রাতের একটা জার্নি আছে। তো তো যাই হোক, এখন 10:40 বাজে আর আমরা রেডি হয়ে গেছি। এই যে ফুল রেডি, 3/4 প্যান্ট পরেছি, কারণ বিচের সাইডে যাওয়া হবে, তো পা তো ভেজাবো, স্নান আজকে করবো না। তো যাই হোক, এদিকে বাবাই রেডি, এভাবেই তাকাও, এদিকে ও রেডি, ও 3/4 প্যান্ট পরেছে। তো যাই হোক, তো চলো বেরাই, কোন দিকে যাই না যাই সবটা তোমাদের সাথে শেয়ার করবো। এখনও সকালে ব্রেকফাস্ট করিনি, ব্রেকফাস্ট করবো। তো চলো এগাই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো দেখো, বাইরে বেরোনোর পরে কতটা রোদের তাপ, মানে তাকানো যাচ্ছে না, এমন একটা ব্যাপার, চোখ থেকে তো সানগ্লাস খোলাই যাচ্ছে না। তো যাই হোক, বিচের দিকে যাই, দেন তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তুই পয়সা দিচ্ছিস না, তখন থেকে আমরা একটা তোকে হোটেলে চলে গেলি, বাসে করে আসবি, একটা পয়সা দিচ্ছিস না, পয়সাটা দে এবার। ব্যাপারটা হচ্ছে, কালকে রাত্রে থেকে ওর বাবা ওকে বলছে, তুই যে আমাদের সাথে যাচ্ছিস, তোর কাছে টাকা পয়সা আছে, এই আছে, এই সমস্ত বলছে বলে ও এখন রেগে গিয়ে বলছে, তোমরা আমি তোমাদের সাথে এসেছি, তুমি তোমরা যদি আমাদের টাকা চাইছো, পয়সা চাইছো, বাড়ি চলে যাবো। দে টাকাটা দে, বাজে বাজে বলে লাভ নেই। তুমি কালকে থেকে আমি হিসাব করেছি 4খানা চিপস খেয়েছো, একটা মাজা খেয়েছো, ঠিক আছে? আজকে তুমি ধোসা খাচ্ছ, সকালবেলা তুমি আর কি জানি একটা খেয়েছো, এত কিছু হয়ে তোমার বাসে এসছো, তুমি হোটেলে থেকেছো। আচ্ছা, হোটেলে থেকেছো, তাহলে কাঁকড়ার বিলটা আমি পরে দিচ্ছি। এই যে তুমি থাকছো এতগুলো, তো অনেক টাকা বিল হয়েছে আপনার, তো টাকাটা দিন আগে, তারপর তো ঘুরবেন। তো ফাইনালি ওদের বাবা ছেলের ঝগড়া কমপ্লিট হয়েছে, ঝগড়া শান্ত হয়েছে, আর এদিকে আমাদের লুচি আর ঘুগনি দিয়ে দিয়েছে। তো ওটাই আমি টিফিন করছিলাম, আর বাবাই ডোসা খাবে বলে কিচ্ছু মুখে দিতে চাইছিল না, না আমি ডোসাই খাবো, আমি কিচ্ছু মুখে দেবো না। তো আমিও লুচি ঘুগনি আর ওর বাবাও লুচি ঘুগনি খেয়েছে, আর বাবাই ডোসায় যে চলে এসছে। তো ডোসা ছাড়া সত্যি কথা একটা টুকরো লুচির মুখে দিল না, ও খাবে না বলেছে, তো খাবেই নাই। ও ডোসাটা এতটাই পছন্দ করে যে যে কোনো টাইমেই ওকে দিলে ও নিয়ে বসে পড়বে। তো চলো খাওয়া দাওয়া করে বিচের দিকে যাই, দিন তারপর। তো দেখতে পাচ্ছ বিচের সাইডে আমরা চলে এসেছি, ওখানে ব্রেকফাস্ট কমপ্লিট করে। তো এই সাইডে বিচের সাইডে এসে তো মানে যেন হাত পা যেন সব পুড়ে যাচ্ছে, এত রোদের তাপ। তো যাই হোক, ওই সমুদ্র দেখার যে এক্সাইটেডটা থাকে, সকাল থেকে আসার পরে এদিকে আসা হয়নি, তো ওকে বললাম চলো একটু বিচের সাইড দিয়ে ঘুরে আসি, দেন যেখানে যাবো তারপরে সেখানের জন্য বেরোনো যাবে। তো এদিকে সমুদ্র জলটা যখন এদিকে ঢেউ খেলে খেলে আসছিলো, মনে হচ্ছিলো জাস্ট এখনই গিয়ে ঝাঁপ দিই। তো আমরা ওখান থেকে বিচ থেকে বেরিয়ে এসেছি, বেরিয়ে আসার পরে যেখানে যাব সেইটার উদ্দেশ্যতে আমরা টোটোতে উঠে গেছি। তো যাই হোক, বাবা এখানে চশমা ফশমা দেখাচ্ছিলো তোমাদেরকে ভিডিওতে। তো যেখানের উদ্দেশ্য আমরা চলে এসেছি, প্রায় কাছাকাছি আছে, তো দেখতে থাকো। তো এই দেখো, ফাইনালি আমরা চলে এসেছি, আমরা এসেছি উদয়পুর বিচে। তোমরা এই বিচটা দেখেও বুঝতে পারছো আমরা উদয়পুর বিচে এসেছি। তো
এটা আর কিছু লুকানোর বিষয় নয়, এটা যে কেউ দেখে বুঝতেই পারবে উদয়পুর বিচে। তো এখানে এই টেবিলে বসে এই জলে পা দেওয়ার ফিলিংসটাই মানে একদম আলাদা। আর সামনে যেই দেখছি জলের ঢেউগুলো এগিয়ে আসছে, মনে হচ্ছে সত্যি গিয়ে এখন যদি জলে ঝাঁপ দিতে পারতাম। কি খাচ্ছ তুমি? ভালো খেতে? উদয়পুর বিচে চলে এসেছি, এবার কাঁকড়া খাচ্ছি। তো আমরা কাঁকড়া অর্ডার দিয়েছিলাম আর লোটে মাছ অর্ডার দিয়েছিলাম। আমাদের আগে কাঁকড়াটা দিয়ে গেছিলো। আর দেখতে পাচ্ছ বাবাই একদম যেন কাঁকড়া সামনে পেয়ে আর কিছু বলার নেই ওর মুখ থেকে। এখন ও দীঘায় আসতে পছন্দ করে এই কাঁকড়ার জন্য। তো এদিকে আমাদের লোটে মাছও চলে এসেছে, আর সাইড দিয়ে বক্স বাজছিলো, খুব ভালো লাগছিলো। তো যাই হোক, এই কাঁকড়াটা খেতে আসতে বাবাই খুবই পছন্দ করে, মানে দীঘায় যাব মানে ও কাঁকড়া খাবে। এবার লোটে খাচ্ছি। তো যাই হোক, যেটা বলছিলাম, দীঘায় যাবে মানে কাঁকড়া খাবে। তো ওই জায়গাটা আমি ভয়েসটা দিইনি, বাবাইয়ের ভয়েসটাই দিয়েছি। বাবাই কতটা এক্সাইটেড তোমরা ওর ভয়েসটাতেই বুঝতে পারছো। হ্যাঁ, ও লোটে মাছ খাচ্ছিলো সেটাই বলছিল। আর পিছন দিকে ওইদিকে এক গান চলছে, তো বোতল মাথায় নিয়ে ও যে গানটা নতুন বেরিয়েছে সেই গানটাই চলছিল। তো বোতল মাথায় নিয়ে ওটা ওখানে নাচ করতে শুরু করে দিয়েছে। তো ওর বাবা ওখান থেকে উঠে চলে এসছে বলে ওরও আর ওই চেয়ারে বসে থাকতে চাইছিল না। তো ওর বাবার সাথে সাথে ও উঠে চলে এসছে ডান্স করতে। এসে বলছে আমি সমুদ্রের ওখানে গিয়ে ডান্স করব। তো ডান্সের ভিডিওটাও আছে, তোমরা দেখতে থাকো, তাহলে দেখতে পাবে। তো বাবাই যে এসে এতটা এক্সাইটেড হবে আমরা সত্যিই ভাবতে পারিনি। আমরা দুজন সেটাই আলোচনা করছিলাম যে বাবাই নেমেছে জলে, কারণ এর আগে আমরা মিনিমাম 6 বার কি 7 বার দীঘায় এসেছি। এই নিয়ে হয়তো 7 বার কি 8 বার হতে পারে। তো যাই হোক, বাবাই একবারও দীঘায় এসে সমুদ্রে নামেনি, তার কারণ ওই বালিতে ও খুব ঘৃণা পায়। বালিটা সরে যায়, সেই জিনিসটা ও ঠিক ভালো পছন্দ করতো না। তো সেই কারণে ও দীঘায় আসলে পরে কোনো দিনও জলে নামেনি, কোলে থাকতো। তো যাই হোক, এবারে এসে বাবাই এতটা এক্সাইটেড হয়ে যে জলে নেমেছে, তো সেটাই আমাদের জন্য অনেক। আর ও তো মন খুলে ডান্স করছে, তোমরা ডান্সের ভিডিওটা দেখতে পেলে। তো চলো রুমের দিকে যাই, দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। এই দেখুন আমার প্যান্ট ভিজে গেছে। যাই হোক, আবার আমরা আরেকটা ভিজে যাব। 100 টাকার নোট আছে, আবার আমরা আরেকটা ভিজে। হ্যাঁ 100 আমারটা না না, ওটা থেকে হাফ হাফ খাবো, ঠান্ডা লেগে যাবে। উদয়পুর বিচ থেকে চলে এসেছি, আর এখন ঘড়িতে বাজে 3টে বাজে। এই যে বাবাই অর্ধেক ভিজিয়ে বসে আছে, আর এখন বলছে আমি এখানে স্নান করবো না, আমি এখন বিচে গিয়ে স্নান করবো, তারপরে এসে খাবো। এখন আমি খাবো না। তো যাই হোক, এখন ফোন টোন কিছুই নিয়ে বেরোবো না। আমি শুধু উপরে টপটা চেঞ্জ করে নিলাম, কারণ ওটা পরে স্নান করতে যাবো না। তো যাই হোক, তখন প্যান্টটা ভিজে গেছে, তখন আমি এই প্যান্টটা পরেই যাবো, কোনো ড্রেস চেঞ্জ করবে না, ওই নতুন ড্রেসটা পরেই এখন যাবে। তো যাই হোক, যাই, কেননা তোমার হচ্ছে কি এসে আবার খেতে হবে, খেয়ে একটু শোবো। আর ভালো লাগছে না, শুধু বাবাইয়ের জন্য এখন জেদ ধরেছে বলে যেতে হচ্ছে, নাহলে এখন একদমই যেতাম না, খেয়ে রেস্ট নিতাম। তো যাই হোক, এখন ফোন নিয়ে বেরোবো না, কারণ ওখানে গিয়ে ফোন কোথায় রাখবো না রাখবো, তিনজনেই যেহেতু জলে নামবো। তো তাই জন্য ফোন টোন সব রেখেই যাচ্ছি ঘরে। আর তাই জন্য তোমাদের ওখানে গিয়ে কিছু ভিডিও শ্যুট করে দেখাতে পারবো না। তো স্নান করে আসি, দেন লাঞ্চের সময় তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো এখন ঘড়িতে বাজে কটা বাজে গো? আমি বারবার ব্লগটা শুরু করার পরে জিজ্ঞেস করি কটা বাজে। কি বলছো? তাই 5টা 6 বাজে, এখন দুপুরে লাঞ্চ করছি। বাড়ির লোক জানতে পারলে একদম আদা ধোলাই দেবে। ব্লগটা দেখতে পেলে আমার কপালে দুঃখ আছে, আমার জন্য নয়, ছেলের জন্য। 5টা 6 বাজে, এখন দুপুরে লাঞ্চ করব। এই যে খাবার রুমেই দিয়ে গেছে, রুমেই খাবার দিয়ে গেছে, কারণ আর ওখানে নিচে বসে এই টাইমে কেউ খায় না যদিও, আর বাইরেও খাইনি। আমরা এখন রুমেই চলে এসেছি, বললাম ওদেরকে রুমে খাবার দিতে। তো রুমে খাবার দিয়েছে, কী কী দিয়েছে সেটা তোমার সাথে দেখাই, দেন তারপর খাই, খেয়ে তারপর তোমার সাথে আবার কথা হচ্ছে। ভাত রয়েছে, লেবু রয়েছে, পেঁয়াজ, শসা, গাজর দিয়ে স্যালাড রয়েছে, পাঁপড়, চাটনি, এদিক দিয়ে এটা কিছু একটা চচ্চড়ি মনে হচ্ছে, ঠিক বুঝতে পারছি না। যাই হোক, ওটা ফুলকপির তরকারি, ডাল, আর রয়েছে কাতলা মাছ। একটা ভেজ নেওয়া হয়েছে, আর একটা ফিশ মিল নেওয়া হয়েছে। বাবাই মাছ খাবে বললো, তাই জন্য মাছ নেওয়া হয়েছে। আর উদয়পুরে গিয়ে মাছ কাঁকড়া এত খাওয়া হয়েছে, আর ভালো লাগছে না বলে আমরা আর সেরকম নিইনি, ওই একটাই শুধু ফিশ নিয়েছি বাবাইয়ের জন্য। তো যাই হোক, খাওয়া দাওয়া করি, দেন তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ঘড়িতে 9টা 15, বাবাইকে অনেক ডাকাডাকির পর বাবাই ঘুম থেকে উঠেছে। কিছুতেই ঘুম থেকে উঠছিল না, অনেকটা লেট হয়ে গেল। যাই হোক, খেয়ে দিয়ে শুয়েছি যখন, তখন বাজে কটা,
ছটা বাজে, 6:30 নাগাদ ঘুমিয়েছে, তার জন্য আর ইয়ে করেনি। তো যাই হোক এখন যাচ্ছি বিচের ধারে, কিছু খাবো, তারপর দেখি চা খাবো সবার আগে। তো যাই দেখি কী করি না করি সবার সাথে শেয়ার করবো। তো ভিডিও দেখতে থাকো, সাথে থাকো। তো রুম থেকে বেরোতে অনেকটা লেট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমরা, মানে রাস্তা প্রায় ফাঁকা ফাঁকা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক একটু লেট হলে কী হয়েছে, চা তো খেতেই হবে, তো চাটা খাই, দেন তারপরে কি করব না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। মনে হচ্ছে না বেশিক্ষণ বুঝতে পারবো, কারণ অনেকটা লেট করে বেরিয়েছি আমরা। তো চাটা খাবার পরে বাবাই এত বায়না করছিল গাড়িতে চড়বে বলে, মানে সকাল থেকেই ও বায়না করছিল, তো দেওয়া হয়নি, কারণ সন্ধেবেলা বলেছিলাম চড়াবো। তো বলছে তোমরা প্রমিস করেছিলে আমাকে সন্ধ্যেবেলা গাড়ি চড়াবে, তো চড়াও। তো যাই হোক এদিকে ওর গাড়ি চড়ছে আর ওর বাবা ওর পিছন পিছন দৌড়াচ্ছিল ভিডিও করবে বলে, ফটো তুলবে বলে। তো বাবাই এদিক দিয়ে ঘুরে আসুক আর আমি এদিকে ওয়েট করছিলাম দাঁড়িয়ে। তো এ দেখো বাবাই চলে এসছে। এবার হচ্ছে কি ওর চড়া কমপ্লিট হয়ে গেছে, তো ওর বাবা বললো কিছুক্ষণ বস, আমি কটা ফটো তুলে নিই। তো যাই হোক বাবাই এদিকে ফটোটা তুলুক, ফটোটা তোলার পর দেন আমরা রুমে চলে যাব, যা খাবার নাবার সবটা নিয়ে চলে যাব, কারণ বাইরে বেশিক্ষণ থাকবো না, কারণ রাস্তাটা ফাঁকা হয়েছে। তো চলো রুমে গিয়ে দেন তোমাদের সাথে আবার কথা হচ্ছে। 10:30 আর আমরা বেরিয়েছিলাম তখন 9টা কততে বেরিয়েছিলাম। তো যাই হোক বাবাইকে নিয়ে ও আসছে, আমি ওর আগে চলে এসেছি, আমার একটু দরকার ছিল রুমে, তাই জন্য আমি আগে চলে এসেছি। এসে হচ্ছে কি ফ্রেশ হয়ে নিয়েছি, ফ্রেশ বলতে মুখে কিছু ক্লিন করিনি, জাস্ট হাত পাটা ধুলাম আর ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি। আর একটু খাবার অর্ডার দিয়ে দিলাম, রুমালি রুটি আর তড়কা অর্ডার দেওয়া হয়েছে। তো যাই হোক ওটা আসুক, বললো আধ ঘন্টা পর আসবে, আসুক দেন তারপরে কী ডিনার করি। আর ওর বাবার সাথে গেছে, ছেলে কি আনবে আমি জানি না, আমি না থাকলে তো বায়নার লিস্ট শেষ হয় না। তো যাই হোক ওরা আসুক, দেন কি খাচ্ছি না খাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো। সবাই চলে এসেছে আর ওর বাবা আর ও দুজনে মিলে আলু কাবলি নিয়ে এসেছে, ফুচকা নিয়ে এসেছে, বাবা চাউমিন খাবে বলে সেই চাউমিন নিয়ে এসেছে। তো যাই হোক তোমার হচ্ছে কি এগুলো কিন্তু বাইরে থেকে আনা অ্যালাউ নয়, তবুও হচ্ছে একটু ম্যানেজ করে নিয়ে এসেছে, কারণ তোমার হচ্ছে কি বাবাই বায়না করছিল চাউমিন, আর এখন এত রাত্রিবেলা ওদের চাউমিনটা অ্যাভেলেবেল ছিল না। আর এখান থেকে আমরা রুটি তড়কা এইসব নিয়েছি, এই যে রুমালি রুটি তড়কা নিয়েছি, আর হচ্ছে গিয়ে ফুচকা। এখন সব খাওয়া দাওয়া করি, দেন তারপর খেয়ে দিয়ে ঘুমাবো। আর তো কোথাও যাচ্ছি না, তো সুতরাং ব্লগটা এখানেই শেষ করব। হ্যাঁ তোমাদের খাবারগুলো তবে একবার দেখাই, আর খাবারটা দেখে মনে হচ্ছে সত্যি খুবই টেস্টি। তড়কাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তড়কাটা একটু দেখো। তড়কাটা ওরা দিয়ে গেছে, তড়কাটা দেখতে পাচ্ছ, দেখে মনে হচ্ছে খুবই টেস্টি। আর এটা হচ্ছে গিয়ে রুমালি রুটি, এটাতেও রুমালি রুটি, এটাতে আছে চাউমিন আছে, এটাতে বাবাইয়ের। পুরো জেলি জেলি তরকাটা, পুরো জেলি একটা তরকাটা, পুরো একটা জেলি। কেন ওরা দেখবে আমার ব্লগ? চামচ দিয়েছিল। এটা কি? ও বিল, কি গো বের করো না তো, দেখাতেই হবে। জালি চাউমিনটা আমার খিদে পেয়েছে, কি জো আমি আজকে খাবো। সসটা দিয়েছে শুধু, স্যালাড, এখান দিয়ে একটুকুই দাও, চিকেন আছে, এই যে চিকেন চাউ, আর এখানে আছে ফুচকা, এখানে আছে আলু কাবলি। তো যাই হোক আমরা খাওয়া দাওয়াটা স্টার্ট করি আর শেষ করছি, আর এর থেকে বড়ো করবো না, অলরেডি সকাল থেকে এখন পর্যন্ত মনে হচ্ছে অনেকটা বড় হয়ে গেছে। তো যাই হোক দেখা হবে নেক্সট কালকের ভিডিওতে, কালকে কী কী করছি না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। আমরা কালকে দিনটাও এখানে আছি, পরশু দিন বাড়ি যাব। তো যাই হোক কালকে যা করবো না করবো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা বাই, গুড নাইট।